শোভনদেব চট্টোপাধ্যায় সিনিয়র মানুষ, আমি তার বিরুদ্ধে বলতে চাই না ব্যক্তিগতভাবে, কিন্তু উনি এত সিনিয়রিটি থাকা সত্ত্বেও উনি তো এই পার্টির কোনো অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে আমি তো শুনিনি। আমি জানি না তোমরা কোনো এক্সক্লুসিভ ইন্টারভিউতে শুনেছো কিনা। না, আমি শুনতে পাইনি। কিন্তু আরেকটা জিনিস সেটা হচ্ছে বালিগঞ্জে বাবুল সুপ্রিয় ছিল। হ্যাঁ, সে তো গান টান গাইতে সেলিব্রিটি মানুষ, তাকে কোনোদিনও রাস্তায় কেউ দেখেনি। একবার আমার মনে আছে ভোটের সময় বা ভোটের একটু পরে এসে নিজেদের কার্যকর্তাদের উপরে গুচ্ছে চেঁচামেচি করে চলে গেছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোটামুটি তিনটে একদিনেই আজকে প্রচার করলেন উনি, এবং তার পাশাপাশি যে কথাগুলো বলছেন সে কথাগুলো কিন্তু মানে সাধারণ মধ্যবিত্ত বাঙালির জন্য খুব সেন্সিবল লাগছে। কিন্তু আমার বারবার মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেভাবে এপাং ওপাং ঝপাং আর হাম্বা হাম্বা রম্বা রম্বার রাজনীতি করছে, তার মাঝে এই কথাগুলো তো হারিয়ে যাবে। তোমাদের ক্যাম্পেইনটা মানে হিট হবে? আমার তো মনে হচ্ছে হিট হচ্ছে। আমার তো সোশ্যাল মিডিয়া ইজ ডুইং ভেরি ওয়েল, এবং আমি মানুষের কাছে যাচ্ছি এবং মানুষ অনেকে আমার তো চেনে, মানে আমার কার্যকর্তারাই বলছে দিদি এও আপনাকে চেনে। মানে আমি ধরো ফান রোডের মধ্যে দিয়ে যাচ্ছি কোথাও, বা বালিগঞ্জ গার্ডেন্সের মধ্যে দিয়ে যাচ্ছি, ফান রোড, পার্ক সার্কাস, বালিগঞ্জ, গড়িয়াহাট, হিউজ হিউজ 7টা ওয়ার্ড, ওইদিকে এলিয়েট রোড, নিউ মার্কেটের এই দিকটা থেকে এলিয়েট রোড ও বালিগঞ্জের মধ্যে। বাবা, মানে এই পুরো জায়গাটা তো একদম টোটাল শহর, এবং শহরের মধ্যে ফ্ল্যাট বাড়িও আছে, বাংলো বাড়িও রয়েছে, আবার বসতি বা বস্তিও রয়েছে। এক্সট্রিম, মানে ভেরি রিচ এন্ড ভেরি পুয়ার, এবং শুধু মিডল ক্লাস বাঙালি আছে আমার এই ফান রোড বা বালিগঞ্জ গার্ডেন্স এই জায়গাটা।